একদা এক রাত্রে ফেরাউন গভীর নিদ্রায় অচেতন ছিল। এই অবস্থায় সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নটি ছিল এই যে শাম দেশের দিক থেকে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশরে প্রবেশ করল এবং যত ঘরবাড়ি ছিল সবগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। ফেরাউন এই ভীতিকর স্বপ্নটি দেখে খুবই চিন্তিত হয়ে পড়ল। পরদিন সে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দেশের বড় বড় নজ্জুম ও স্বপ্ন বিশারদদেরকে তলব করল। সে তাদের কাছে সেই ভীতিকর স্বপ্নটির কথা বর্ণনা করল এবং এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তখন সেই স্বপ্ন বিশারদগণ তাকে বলল, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে অচিরেই বনি ইসরায়েল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে, আর দেশের সমগ্র লোক তার অনুগত হয়ে পড়বে, যার ফলে রাজ্য, সম্পদ ও নেয়ামত রাজি সমস্তই তার হাতে চলে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন ভাবতে লাগলো, এর চেয়ে বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে। তাই সে তৎক্ষণাৎ অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে জিজ্ঞাসা করল, ছেলেটি কতদিনের মধ্যে জন্মগ্রহণ করবে? তারা জবাব দিল, এর সঠিক ব্যাখ্যা বলা অসম্ভব, তবে কিছুদিনের মধ্যেই সে তার মাতৃগর্ভে স্থান লাভ করবে। এই কথা শোনা মাত্র ফেরাউন তার সারা রাজ্যে দুটি ঘোষণা জারি করে দিল। প্রথম ঘোষণাটি ছিল, আজ থেকে কোনো বনি ইসরায়েল তাদের স্ত্রীদের সাথে মিলিত হতে পারবে না, এবং দ্বিতীয় ঘোষণাটি ছিল, এখন থেকে বনি ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করা হবে। তার এই ঘোষণা রাজ্যে সর্বত্র প্রচার করে দেওয়া হলো। ফেরাউনের সৈন্যরা এভাবে বনি ইসরায়েলদের পুত্র সন্তানদেরকে বছরের পর বছর হত্যা করতে থাকলো। তাফসিরে লিখিত আছে, বনি ইসরায়েলের লোকেরাই ছিল কীর্তি তথা ফেরাউনের বংশীয় লোকদের চাকর বাকর। যখন তারা বনি ইসরায়েলের নবজাতক সন্তানদেরকে হত্যা করতে লাগলো এবং বনি ইসরায়েলের বৃদ্ধ ও বয়স্ক লোকেরা ইন্তেকাল করতে লাগলো, তখন তারা ফেরাউনের কাছে গিয়ে বলল, জাহাপনা, আমরা যদি বনি ইসরায়েলের শিশু সন্তানদেরকে এভাবে হত্যা করি আর অপরদিকে তাদের বৃদ্ধ মানুষেরাও যদি এভাবে মৃত্যুবরণ করতে থাকে, তাহলে একদিন আমাদের কাজবাজ করার জন্য কোনো চাকর বাকর ও কর্মচারী খুঁজে পাবো না। তখন আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে। তাদের এই কথা শুনে ফেরাউন বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারল। অতঃপর সে ঘোষণা দিল, এখন থেকে 1 বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে জীবিত রাখা হবে এবং 1 বছর তাদেরকে হত্যা করা হবে। ফেরাউনের সৈন্যরা যেই বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করত না, সেই বছর আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে এই দুনিয়ায় প্রেরণ করলেন, এবং যেই বছর ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করত, সেই বছরই আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন। হজরত মুসা আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান। ইমরান ফেরাউনের ব্যক্তিগত দেহরক্ষী ছিল। সে সারা রাত ফেরাউনের শয়নকক্ষের দরজায় জাগ্রত থেকে প্রহরীর দায়িত্ব পালন করত। তার স্ত্রী তার বাড়িতে একাকিনী বসবাস করত। এই জন্য ফেরাউনের সৈন্যরা ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ করত না। ইমরান ইতিপূর্বে বেশ কিছুদিন ধরেই বাড়িতে তার স্ত্রীর কাছে যায়নি। কাজেই ইমরানের মনে স্বামী সহবাসের ইচ্ছা প্রবলভাবে দেখা দিল। এদিকে কিছুদিন পর্যন্ত ইমরানও তার স্ত্রী সহবাস থেকে বিরত থাকায় সেদিন তার মনে স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবলভাবে দেখা দিল, কিন্তু তার করার কিছুই ছিল না। তার বাড়ি অত্যন্ত নিকটবর্তী হওয়া সত্ত্বেও তার বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না। ওদিকে তার স্ত্রী স্বামীর ছোঁয়া পাওয়ার জন্য অধীর হয়ে গভীর রাত্রে শয্যা ত্যাগ করে উঠে পড়ল এবং সন্তর্পণে ফেরাউনের বাড়িতে গিয়ে তার শয়নকক্ষের কাছে গিয়ে উপস্থিত হলো। ইমরান তার স্ত্রীকে দেখে অবাক হয়ে গেল এবং সে তার কাছে গেল। কাছে গিয়ে পার্শ্ববর্তী একটি কক্ষে তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হলো। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালামকে পিতার ওরস থেকে মায়ের গর্ভে প্রেরণ করালেন। এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফেরাউনের জ্যোতিষীরা আবার ফেরাউনের কাছে এসে বলল, জাহাপনা, আপনার সেই মহাদুশ্মন শিশু তার মাতৃগর্ভে স্থান লাভ করেছে। এ কথা শুনে ফেরাউন একেবারে কেঁপে উঠল। সে বলল, কি বলে এরা? এত কঠোর সতর্কতা সত্ত্বেও এটা কিভাবে সম্ভব হলো? সে ক্রোধে প্রজ্বলিত হয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, এটা প্রহরীদের উদাসীন্যতা ছাড়া আর কিছুই নয়। এরপর থেকে বনি ইসরায়েলি মহিলাদের পেট পরীক্ষা করার জন্য ধাত্রী নিযুক্ত করল। তারা বনি ইসরায়েলদের বাড়িতে বাড়িতে গিয়ে বনি ইসরায়েলের গর্ভবতী মহিলাদের পেট পরীক্ষা করত। যদি বনি ইসরায়েলের মাঝে কোনো গর্ভবতী মহিলার সন্ধান পেত, তখনই তারা ফেরাউনের সৈন্যদের কাছে এসে সেই মহিলার সন্ধান জানিয়ে দিত, আর তখনই সৈন্যরা সেই বাচ্চা নষ্ট করে দিত। কিন্তু আল্লাহর কুদরতে ইমরানের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ কেউ জানতে পারল না, কেননা অন্যান্য গর্ভবতী মহিলাদের মতো তার কোনো বাহ্যিক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন না। এমনকি সন্তান প্রসবের পূর্বদিন পর্যন্ত তার উদরে সন্তান অবস্থানের কোনো চিহ্নই ফুটে ওঠেনি। এইভাবে 10 মাস অতিবাহিত হল। যেই রাত্রে আল্লাহ পাক
হযরত মুসা আলাইহিসসালামকে এই দুনিয়ায় প্রেরণার ইচ্ছা করলেন, সেই রাতে হযরত মুসা আলাইহিসসালামের জননীর প্রসব বেদনা উঠল। তিনি তার মেয়ে মরিয়মকে ধাত্রী আনার জন্য তাদের পাশের বাড়িতে প্রেরণ করলেন। তাদের পাশের বাড়িতেই ফেরাউনের নিযুক্তকৃত একজন ধাত্রী থাকত, যিনি বনি ইসরায়েলি মহিলাদের পেট পরীক্ষা করে ফেরাউনের সৈন্যদেরকে তাদের সংবাদ জানিয়ে দিত। কিন্তু সে ধাত্রীর সাথে হযরত মুসা আলাইহিসসালামের মায়ের বন্ধুত্ব ছিল। সে ধাত্রী নিজেও জানত না যে হযরত মুসা আলাইহিসসালামের মা গর্ভবতী ছিলেন। যখন সে তাদের গৃহে আসলো এবং জানতে পারল যে ইমরানের স্ত্রী সন্তান প্রসব করবে, তখন সে মনে মনে নিয়ত করল এই সংবাদটি সে ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দিবে। কিন্তু যখন হযরত মুসা আলাইহিসসালামের জননী মুসা আলাইহিসসালামকে প্রসব করলেন, সে ধাত্রী মুসা আলাইহিসসালামের চেহারার দিকে তাকিয়ে মুসা আলাইহিসসালামের প্রতি তার এরূপ একটি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, যার দরুন সেই মহিলাটি দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়েও মুসা আলাইহিসসালামের খবর কাউকে জানানোর জন্য আর রাজি হল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামের চোখের মাঝে এমন একটি জ্যোতি দান করেছিলেন, সেই জ্যোতি যে প্রত্যক্ষ করত সেই হযরত মুসা আলাইহিসসালামের মহব্বতে পড়ে যেত। সেই ধাত্রী যখন মুসা আলাইহিসসালামদের গৃহ থেকে চলে যেতে লাগলেন, তখন সে মুসার জননীকে বলল, হে মুসার জননী, আমার ইচ্ছা ছিল আমি তোমার পুত্র সন্তানের কথা ফেরাউনের সৈন্যদেরকে গিয়ে জানিয়ে দিব, কিন্তু তোমার পুত্রটিকে দেখার পরে আমার মনে তোমার সন্তানের প্রতি এমন একটি মহব্বতের সৃষ্টি হয়েছে, যার দরুন এখন যদি দুনিয়ার সমস্ত সম্পদও আমাকে দেওয়া হয়, তারপরও আমি শিশুটির সংবাদ কারো কাছে বলবো না। এই বলে ধাত্রী হযরত মুসা আলাইহিসসালামদের গৃহ থেকে বের হয়ে গেল। ওদিকে ফেরাউনের সৈন্যরা পাহারায় নিযুক্ত ছিল। তারা যখন উক্ত ধাত্রীকে মুসা আলাইহিসসালামদের গৃহ থেকে বের হতে দেখল, তখন তাদের মনে সন্দেহ সৃষ্টি হলো যে এই ঘরে হয়তো কোনো নবজাতকের জন্ম হয়েছে। তখন তারা গৃহের দরজায় গিয়ে কড়া নাড়ল। ফেরাউনের সৈন্যদের উপস্থিতির টের পেয়ে হযরত মুসা আলাইহিসসালামের জননী ভীত সন্ত্রস্ত হরিণীর মতো লাফ দিয়ে উঠলেন। তিনি এখন শিশুটিকে নিয়ে কি করবেন তার জ্ঞানবুদ্ধি সম্পূর্ণরূপে লোপ পেয়ে গেল। ঘরের এক পাশে ছিল একটি চুলা। তিনি হতবুদ্ধি হয়ে হযরত মুসা আলাইহিসসালামকে সেই চুলায় রেখে চুলার ওপর একটি পানি ভর্তি পাতিল চাপিয়ে দিলেন। ইতিমধ্যে সৈন্যরা গৃহে ঢুকে পড়ল। তারা গৃহের ভিতর ঢুকে সর্বস্থলে তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু তারা কোথাও কোনো কিছুই খুঁজে পেল না। অনেকক্ষণ এইভাবে খুঁজাখুঁজি করার পরে যখন তারা কোনো কিছুই খুঁজে পেল না, তখন তারা সেখান থেকে চলে গেল। এরপর মুসা আলাইহিসসালামের মা উনুনের কাছে গিয়ে তার উপর থেকে পাতিলটি অপসারণ করলেন, কিন্তু পাতিল নামিয়ে চুলার দিকে তাকিয়ে তিনি একটি অবিশ্বাস্য দৃশ্য অবলোকন করে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন তার হৃদয়ের ধন নয়নের পুতুলি শিশু হযরত মুসা আলাইহিসসালাম দুই হাতে দুটি সেব ফল নিয়ে পা নাড়িয়ে নাড়িয়ে খেলা করছে। তিনি তখন তাকে দুই হাতে উঠিয়ে কোলে জড়িয়ে ধরে তার দুই গালে শত সহস্র চুম্বন করতে লাগলেন, আর দয়ামন আল্লাহর দরবারে লাখ লাখ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, হে আমার মাবুদ, তোমার মহিমা ও কুদরত অভাবনীয়, তোমার কৃপা ও করুণা অফুরন্ত। আজ যেভাবে তুমি আমার এই কলিজার টুকরাকে বাঁচিয়ে রাখলে, এইভাবে তুমি সদা সর্বদা তাকে সহস্র বিপদ ও শত্রুর হাত থেকে রক্ষা করিও। অতঃপর তিনি শিশুটিকে কোলে নিয়ে ভাবতে লাগলেন, তার এই সন্তানটির জন্মগ্রহণের কথা এখনও কেউ জানতে পারেনি, কিন্তু এই সংবাদ আর কতদিন গোপন থাকবে? আজ হোক বা কাল হোক, অবশ্যই এই সংবাদ একদিন না একদিন মানুষের কাছে প্রকাশিত হয়েই পড়বে, আর তখন আমি তাকে কিভাবে বাঁচিয়ে রাখব? এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামের জননীর অন্তর থেকে এই চিন্তা দূর করার জন্য একজন ফেরেশতার রূপী মানুষ তার কাছে প্রেরণ করে দিলেন। সেই মানুষরূপী ফেরেশতা এসে হযরত মুসা আলাইহিসসালামের জননীকে বলল, হে মুসার জননী, তুমি তোমার সন্তানকে নিয়ে কোনোরূপ চিন্তা ও পেরেশানি করিও না। তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে দুগ্ধপান করাতে থাকো। আর যদি তুমি একান্তই অস্থির ও চিন্তিত হয়ে পড়ো, তাহলে শুনে রাখো, একটি কাঠের সিন্দুক বানিয়ে তোমার পুত্রকে তার ভিতরে রেখে নীল নদের বক্ষে ভাসিয়ে দাও। আর সে ব্যাপারে তুমি কোনোরূপ ভীত ও চিন্তিত হইও না, কেননা আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমার সন্তানকে আবার তোমার কাছেই ফিরিয়ে দিবেন। আরও একটি কথা জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন তোমার পুত্রকে একদিন রাসূল হিসাবে পরিগণিত করবেন। আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এ সংবাদ পেয়ে তিনি অত্যন্ত নিশ্চিন্ত ও খুশি হলেন। মুসা আলাইহিসসালামের জন্মের পর তার জননী তাকে কতদিন তার কাছে রেখে দুগ্ধপান করিয়েছিলেন, এ ব্যাপারে মুফাসসিরিন কেরামদের মতবিরোধ পরিলক্ষিত হয়। তাফসিরে কুরতুবিতে উল্লেখ রয়েছে, কেউ বলেন তার জননী তাকে 1 মাস দুগ্ধপান করিয়েছিলেন। অতঃপর যখন মুসা আলাইহিসসালামের জননী তার সন্তানের জন্য ফেরাউনের সৈন্যদের ভয় করতে লাগলেন,
তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তাকে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য একটি সিন্দুকের অন্বেষণে বের হয়ে পড়লেন। তাফসিরে কুর্তুবিতে লিখিত আছে, তিনি যেই লোকটির কাছ থেকে সিন্দুক নেওয়ার জন্য গিয়েছিলেন তার নাম ছিল হিসকিল ইবনে সাবুরা, আর এই লোকটি ফিরাউনের আত্মীয় ছিল। মুসা আলাইহিস সালামের জননী যখন তার কাছ থেকে সিন্দুক নির্মাণ করতে চাইলেন, তখন সেই লোকটি বলল, তুমি এই সিন্দুক দিয়ে কি করবে? মুসা আলাইহিস সালামের মা তাকে বললেন, আমি আমার সন্তানকে এই সিন্দুকের মধ্যে রেখে নীল নদে ভাসিয়ে দিব, যেন ফেরাউনের সৈন্যরা আমার সন্তানকে হত্যা করতে না পারে। বিভিন্ন কিতাবে উল্লেখিত আছে, মুসা আলাইহিস সালামের জননী মিথ্যা বলতে অপছন্দ করতেন, তাই তিনি সেই লোকটিকে মিথ্যা কথা না বলে সত্য কথাই বলে দিয়েছিলেন। যখন লোকটি এই সংবাদ জানতে পারল, তখন সে কালবিলম্ব না করে এই সংবাদটি ফেরাউনের সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার জন্য উদ্যত হলো। এই অভিপ্রায় নিয়ে সে ফেরাউনের সৈন্যদের কাছে উপস্থিত হলো এবং তাদেরকে এই সংবাদটি জানিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব মহিমায় সেই লোকটির বাকশক্তি লোপ পেয়ে গেল। সে সৈন্যদের সামনে গিয়ে কোনো কথাই বলতে পারল না। যখন তার বাকশক্তি লোপ পেয়ে গেল, তখন সে সৈন্যদেরকে হাতের ইশারায় নবজাতক শিশুটির কথা বুঝাতে চাইল, কিন্তু সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে তাদের কাছ থেকে বের করে দিল। সৈন্যদের কাছ থেকে বেরিয়ে এসেই লোকটি আবার বাকশক্তি ফিরে পেল। তখন সে আবার তাদের কাছে গিয়ে নবজাতক শিশুটির কথা জানানোর চেষ্টা করল। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি উভয়টিকেই বিলুপ্ত করে দিলেন। হাতের ইশারায় সে অন্যদেরকে আবার নবজাতক শিশুটির কথা বুঝাতে চাইল। সৈন্যরা তার কোনো কথা বুঝতে না পেরে তাকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এরপরে লোকটি খোলা মাঠে এসে বুঝতে পারল, যেই শিশুটির কথা সে সৈন্যদেরকে জানিয়ে দেওয়ার চিন্তা করছে, সে হয়তো অলৌকিক ক্ষমতার অধিকারী হবেন। তাই হয়তো সৃষ্টিকর্তা তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি বিলুপ্ত করে দিয়েছেন। অতঃপর সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো এবং বলতে লাগলো, হে আমার সৃষ্টিকর্তা, যদি তুমি আমার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দাও, তাহলে এই সন্তানের কথা আমি আর পৃথিবীর কাউকে জানাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের তার এই রূপ তাওবার কারণে তার দৃষ্টিশক্তি এবং বাকশক্তি ফিরিয়ে দিলেন। এরপর সে মুসা নবীর মাকে কাঠের একটি বাক্স বানিয়ে দিলেন। এদিকে হজরত মুসা আলাইহিস সালামের মাতা সিন্দুকটিতে মুসা নবীকে তুলে নদীতে ভাসিয়ে দিয়ে তার কন্যা মরিয়মকে বললেন, সিন্দুকটি নদীর স্রোতে যেদিকে ভেসে যাবে, তুমি নদীর তীর দিয়ে লক্ষ্য রাখতে রাখতে সেই দিকে ধীরে ধীরে চলতে থাকবে, কিন্তু তুমি যে সিন্দুকটির দিকে লক্ষ্য রাখছো তা যেন কোনো প্রকারেই কেউ বুঝতে না পারে। তারপর সিন্দুকটি কোথায় ভেসে যায় এবং কত দূরে যায় সেই সংবাদ আমাকে এসে অবহিত করবে। সিন্দুকটি নদীর স্রোতে ভেসে চলল, আর মরিয়ম তার মাতার উপদেশ মতো সিন্দুকটির প্রতি লক্ষ্য রেখে নদীর কিনারে কিনারে তার অনুসরণ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের গৃহে নিয়ে লালন পালন করার এক সুমহান পরিকল্পনা করেছিলেন। এই কারণে তিনি হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত পূর্বে থেকেই করে রেখেছিলেন। সেই সিন্দুকটি নীল নদে ভেসতে ভেসতে ফেরাউনের প্রাসাদে এসে উপস্থিত হলো। এ সময় ভোরবেলা নদীর মুক্ত বায়ু সেবনের উদ্দেশ্যে ফেরাউন ও তার স্ত্রী আসিয়া প্রমোদ উদ্যানের মাঝে বসা ছিল। তারা দেখল নদী থেকে একটি বাক্স ভেসে এসে তাদের উদ্যানের খালের মধ্যে প্রবেশ করেছে। তখন কৌতূহলবশত আসিয়া এক দাসীকে সেটা তুলে আনার জন্য পাঠালো। দাসী বাক্সটি লেক থেকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করল, কিন্তু সে কোনো রকম উহা উত্তোলন করতে পারল না। অবশেষে তিনি আসিয়ার নিকট এসে বলল, ওটা একটা কাঠের বাক্স, ওটার মধ্যে বোধহয় কিছু আছে, আমি খুব চেষ্টা করে উপরে উঠাতে পারলাম না। তখন আসিয়া বাক্সের কাছে গিয়ে নিজ হাতে বাক্সটি উপরে তুলিয়ে উপরের তক্তা খুলে ফেললেন। তখন দেখল একটি অপরূপ সুন্দর বালক কাপড় দ্বারা আবৃত অবস্থায় ঘুমিয়ে আছে। আসিয়া চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারার ছেলেটিকে দেখে মোহিত হলেন এবং আদর করে কোলে তুলে নিয়ে ফেরাউনের নিকট ছুটে এলেন। অতঃপর তিনি ফেরাউনকে বললেন, দেখুন মহারাজ, কত সুন্দর এই ছেলেটি, কে যেন তাকে বাক্সবন্দী করে পানিতে ভাসিয়ে দিয়েছে। এমন উজ্জ্বল চেহারার ছেলে আমি জীবনে দেখিনি। আমাদের যখন কোনো সন্তান নেই, তখন এই ছেলেটিকে আমরা পালক পুত্র হিসেবে লালন পালন করব। ফিরাউন বলল, দেখ, এটা সেই ছেলে নাকি কে জানে যে আমার রাজ্য বিধ্বস্ত করবে এবং আমাকে খোদাই দাবিতেই বিচ্যুত করবে। অতএব এ ছেলেকে জীবিত রাখার অর্থ হবে শত্রু প্রতিপালন করে বড় করা। তুমি এ ভ্রান্ত লালসা থেকে বিরত হও এবং ছেলেটিকে জল্লাদের হাতে তুলে দাও। আসিয়া ফেরাউনের কথায় রাজি না হয়ে বেকেল বসল। সে বলল, এ ছেলে আপনার ক্ষতি করবে তা আমার মনে হয় না। চেহারা দেখলেই তো অনেকটা অনুমান করা যায়, অতএব অনুমান করে এ সমস্ত বাজে কথা বলবেন না।
আমি সন্তানহারা, অতৃপ্ত জীবনের অধিকারিণী, এক অভাগা মহিলা। আমার বুকে কোনোদিন সন্তান আসবে কিনা জানি না, অতএব ছেলেটিকে আমি মেরে ফেলতে দেব না। আমি ওকে বুকে জড়িয়ে মাতৃত্বের তৃপ্তি লাভ করব। আমি আপনার কোনো বাধা মানব না। যদি কোনোদিনে ছেলে আপনার বিরোধিতা করে, সেদিন ওকে ঘরে আটক করে জল্লাদ দিয়ে আমি দুখণ্ড করে দেব। আপনার সেদিন আর কিছু বলতে হবে না। এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দিন। বিশেষ করে আমি জীবনে আপনার নিকট কিছুর আবদার করিনি, কোনো কিছুর লোভে আকৃষ্ট হইনি। এমত অবস্থায় আপনি আমার একটিমাত্র দাবি মেনে নেবেন না? তাহলে আপনি আমাকে ভালোবাসেন, তার প্রমাণটা কি? ভালোবাসার নামে কি শুধু প্রহসন করেছেন? মানুষ ভালোবাসার ক্ষেত্রে নিজ জীবন বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না, আর আপনি আমার সামান্য একটা আবদার রক্ষা করবেন না? হজরত আসিয়া এই ধরনের কাকুতি মিনতিতে শেষ পর্যন্ত ফেরাউন শিশুটিকে হত্যা করা থেকে বিরত থাকল। কিন্তু সে হজরত আসিয়াকে বলল, আসিয়া, এই শিশুটি তোমার চক্ষুর শীতলতা হতে পারে, কিন্তু সে আমার চক্ষুর শীতলতা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরাউন যদি তখন বলতো এই শিশুটি আমারও চক্ষুর শীতলতা, তাহলে সে একদিন মুসা আলাইহিসসালামের প্রতি ঈমান আনত। ওদিকে হজরত মুসা আলাইহিসসালামের বোন মারিয়াম নদীর কিনারে দাঁড়িয়ে ফেরাউন ও হজরত আসিয়া কর্তৃক সিন্ধুকটি খোলার দৃশ্য দেখে তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাকে এই ঘটনা অবহিত করল। এই কথা শুনে মুসা আলাইহিসসালামের জননীর মনে কম্পন শুরু হয়ে গেল। তিনি প্রতি মুহূর্তে এই ভাবনায় অস্থির রইলেন, না জানি এখনই বুঝি তার প্রাণের পুত্রকে পাপিষ্ঠ ফেরাউন হত্যা করে ফেলে। অজানা এক বিপদ শঙ্কায় তিনি একেবারে অধীর হয়ে পড়লেন। তিনি তখন তার মেয়েকে বললেন, তুমি শীঘ্রই গিয়ে দেখো সেখানে কি হচ্ছে। মাতার আদেশে মরিয়ম দ্রুত শাহী মহলে চলে আসলো। শাহী মহলে তাদের পিতা কাজ করত, কাজেই সেখানে পূর্ব থেকেই তাদের যাতায়াত ছিল। অতএব শাহী মহলে যেতে তাকে মোটেও বেগ পেতে হলো না। সে শাহী মহলে ঢুকে শিশুর ব্যাপারটি অতি সন্তর্পণে লক্ষ্য করতে লাগল। ফেরাউন শিশুটিকে দুধ পান করাবার জন্য ধাত্রীর অনুসন্ধানে লোক পাঠালো। লোকজন অনেকগুলি ধাত্রীকে এনে হাজির করল, কিন্তু ধাত্রী আসলে হবে কি? আল্লাহ তাআলার ইচ্ছা ছিল অন্য কিছু। শিশু হজরত মুসা আলাইহিসসালাম কোনো ধাত্রীর দুধই পান করছিল না। এক একে বহু ধাত্রী হজরত মুসাকে কোলে তুলে নিয়ে স্তনবোটা পান করাতে চেষ্টা করল, কিন্তু তিনি কারো দুধ মুখে তুললেন না। তখন ফেরাউন ও হজরত আসিয়া এক মহা সমস্যার সম্মুখীন হল। মুসা আলাইহিসসালামের বোনও দূরে দাঁড়িয়ে এই ঘটনা দেখছিল। সে তখন কাছে এসে বলল, আমার সন্ধানে একজন উত্তম ধাত্রী আছে, সে আপনাদের অনেক কল্যাণকামী হবে। আমার মনে হয় এই শিশুটি তার দুগ্ধ পান করবে। আপনারা বললে আমি সেই ধাত্রীকে নিয়ে আসতে পারি। ফেরাউন তখন তাকে সেই ধাত্রী আনার জন্য আদেশ করল। তখন মরিয়ম তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার মাতার নিকট সব কথা খুলে বলল। অতঃপর মুসা আলাইহিসসালামের মাতা রাজমহলে উপস্থিত হল। রাজমহলে উপস্থিত হয়ে মুসা আলাইহিসসালামের মাতা তাকে কোলে তুলে নিয়ে পরম যত্ন ও স্নেহের সাথে স্বীয় স্তনবোটা ধরে মুসা আলাইহিসসালামের মুখে পুরে দিলেন। শিশু মুসা তার তৃপ্তির সাথে মায়ের দুগ্ধ পান করতে লাগলেন। এই দৃশ্য দেখে ফেরাউন ও হজরত আসিয়া এক বিরাট সমস্যা থেকে মুক্তি লাভ করল। শিশু মুসা যে অন্য কোনো ধাত্রীর দুধ পান না করে একমাত্র তার মায়ের দুধ পান করছেন, এতে প্রধানমন্ত্রী হামানের সন্দেহ হয়ে গেল। সে তখন মুসা আলাইহিসসালামের জননীকে জিজ্ঞাসা করল, ওহে ধাত্রী, সত্য কথা বলো তো, এই শিশু কি তোমারই গর্ভজাত সন্তান কিনা? আমার তো মনে হয় এই শিশুটি তোমারই, নতুবা এত ধাত্রী এসে দুধ পান করানোর চেষ্টা করল, কিন্তু কারো দুধ পান না করে সে কেন তোমার দুধ পান করা শুরু করলো? আর তোমার স্তনে দুধই বা আসলো কোথা থেকে? তখন হজরত মুসা আলাইহিসসালামের জননী উত্তর দিল, জনাব, আমার একটি সন্তান রয়েছে, আর সেই সন্তানটি ওই বছর জন্মগ্রহণ করেছে যেই বছর আপনাদের সৈন্যরা বানি ইসরায়েল সন্তানদেরকে হত্যা করেনি। আর এই শিশুটি আমার দুগ্ধ হয়তো এ কারণেই পান করছে, তার কারণ আমি সদা সর্বদা পাক পবিত্র থাকি, অপবিত্র অবস্থায় কোনো সময় থাকি না। মুসা আলাইহিসসালামের মায়ের এই কথা শুনে হামান নিশ্চুপ হয়ে গেল। অতঃপর ফেরাউন মুসা আলাইহিসসালামকে লালন পালন করার দায়িত্ব মুসা আলাইহিসসালামের মায়ের কাছেই দিল। তাফসিরে কুর্তুবিতে লেখা আছে, মুসা আলাইহিসসালামকে দুগ্ধপানের বিনিময়ে ফেরাউন প্রতিদিন তার মাকে একটি করে স্বর্ণমুদ্রা দিত। হজরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজ মাতার দুগ্ধপান করার সুযোগ করে দিলেন। হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত আদর যত্নে প্রতিপালিত হতে লাগলেন। ধীরে ধীরে তিনি বড় হতে থাকলেন।
2 বছর বয়সের সময় একদা ফেরাউন হজরত মুসা আলাইহিসসালামকে কোলে তুলে আদর করছিল। বেশ কিছু সময় আদর করার পরে এক পর্যায়ে ফেরাউন মুসা আলাইহিসসালামকে চুমো দেওয়ার উদ্দেশ্যে যখন তার মুখ হজরত মুসার মুখের কাছে নিল, তখন মুসা বাম হাতে তার দাড়ি ধরে ডান হাত দিয়ে তার গালে এক চড় লাগিয়ে দিলেন। ফেরাউন এ চড় খেয়ে আসিয়াকে ডেকে বলল, আমি কি তোমাকে পূর্বে বলিনি যে এ ছেলেটি কালক্রমে আমার রাজ্য ধ্বংসকারীদের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে? অতএব অচিরে ওকে মেরে ফেলা উচিত। আজকে সে আমার সাথে যে আচরণ করেছে তাতে আর আমার বুঝতে বাকি নেই। অতএব এ ছেলেকে প্রতিপালন করা যাবে না। ওকে আজকেই জল্লাদের নিকট হস্তান্তর করো। আসিয়া ফেরাউনের কঠোর মন্তব্য শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। পরে বললেন, হে মহারাজ, আপনি এত বড় গুণী জ্ঞানী মানুষ, আপনার সমতুল্য মানুষ পৃথিবীতে বিরল। আপনি দেশের কয়েক কোটি মানুষের প্রভু। আপনার পক্ষে শিশু, বৃদ্ধ, যুবকদের চরিত্র, স্বভাব, প্রকৃতি সম্বন্ধে অজ্ঞ থাকা সমীচীন নয়। আপনার মধ্যে এক ভ্রান্তি এসে আপনাকে আড়ষ্ট করে ফেলেছে এবং আপনার মধ্যের প্রতিভাকে বিমর্ষ করে দিয়েছে, যার জন্য এক অবুঝ শিশুর আচরণকে প্রাপ্তবয়স্ক মানুষের কাজের সাথে মিলিয়ে বিচার করছেন। এটা আপনার এক মহাভ্রান্তির নমুনা নয় কি? ফেরাউন আসিয়ার কথা শুনে খুব বিরক্ত হয়ে বলল, তুমি এ ছেলে সম্বন্ধে কি বলতে চাও? আসিয়া বলল, আমি বলতে চাই যে এ শিশুর জ্ঞান বুদ্ধি হয়নি, হিত অহিত বুঝে না। তার আচরণকে উদ্দেশ্য করে তাকে শাস্তি প্রদান করা কোনো ন্যায়পরায়ণ বাদশার কাজ নয়। ফেরাউন বলল, এ ছেলে যে অবুঝ তার প্রমাণ দাও। তখন আসিয়া একজন মন্ত্রীকে বললেন, আপনি এক পেয়ালায় আগুন আর এক পেয়ালায় স্বর্ণমুদ্রা ভর্তি করে ছেলেটির নিকট নিয়ে আসুন। যদি সে বুঝমান হয় তবে সে স্বর্ণের পেয়ালা ধরবে, আর যদি অবুঝ হয় তবে আগুনের পেয়ালা ধরবে। মন্ত্রী তখন বাস্তবিক ছেলেটিকে পরীক্ষা করার জন্য এক পেয়ালা আগুন ও এক পেয়ালা স্বর্ণমুদ্রা এনে মুসা আলাইহিসসালামের হাতের নিকটে রেখে দিল। হজরত মুসা আলাইহিসসালাম তখন আগুনের পেয়ালা হতে একটি জ্বলন্ত অঙ্গার তুলে মুখে দিলেন। তখনই তার মুখ পুড়ে গেল। সে চিৎকার করে উঠল। তখন নিকটস্থ সকলে হায় হায় করে উঠল। তাড়াতাড়ি একজন মুসার মুখের মধ্যপথ থেকে প্রজ্বলিত অঙ্গারটি বের করে নিল। এই অবস্থা দেখার পরে ফেরাউন আর কোনো উচ্চ শব্দ না করে রাজদরবারে চলে গেল এবং তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করল। হজরত মুসা আলাইহিসসালাম শিশুকালে আগুন মুখে পুড়ে দেওয়ার পরিণামে প্রথম জীবনে কথা বলতে পারতেন না। পরবর্তী সময়ে যদিও কথা বলতে সক্ষম হয়েছিলেন, তবে তার মধ্যে তোতলাপনা ছিল। প্রিয় দর্শক, আল্লাহ রাবুল আলামিনের লীলা খেলা একটু চিন্তা করে দেখুন। যেই শত্রুর হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করার জন্য মুসা নবীর মা এত কিছু করলেন, সেই শত্রুই এখন তার সন্তানের রক্ষাকর্তা হয়ে গেল। শুধু রক্ষাকর্তাই নয়, বরং তার নিজের সন্তানকে লালন পালন করার জন্য শত্রুর হাত থেকে সে এখন অর্থ উপার্জন করছে। আল্লাহ রাবুল আলামিনের অপার লীলা খেলার এর চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে হজরত মুসা আলাইহিসসালামের বিবাহ ও যৌবনকালের সমস্ত কাহিনী তুলে ধরব ইনশাআল্লাহ। আজকের ঘটনাটি কেমন লেগেছে এবং দ্বিতীয় পর্ব দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুসা নবীর সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।